হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মোর নতুন আর একটা ভিডিওত। মুই আজ একটা বিষয় নিয়ে কথা কবার জন্য তোমার সঙ্গে এতক্ষণ আমি আসছুম। সেটা হচ্ছে যে কাল কিন্তু আমার বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আফগানিস্তানক হোয়াইট ওয়াশ করে ফেলাইছে। কিসত হোয়াইট ওয়াশ করছে সেটাও তোমার কংস, সেটা হচ্ছে আমার এই এশিয়া কাপের পরপরেই টি-20 যে সিরিজ ছিল আফগানিস্তানের সঙ্গে, টি-20 সিরিজ আসলো, ওটা একটা কিন্তু পরপর 3টা ম্যাচতে আমার বাংলাদেশ জিতে গেল। এখন মোর একখান কথা হয়েছে যে বাপুরে, তোমরা গুলো এলাং এশিয়া কাপ খেলায় আইসেন নাই, বাড়ি ফিরে আইসেন নাই আমার দেশত ফিরে আইসেন নাই এলাং। হ্যাঁ, না আসে আবার আফগানিস্তানের সাথে খেলা শুরু করছেন, ভালো কথা, ভালো খেলানছ, সেটাও ভালো কথা। এখন কথা হল, তোমরা যে পাকিস্তানের সাথে হারি গেলেন সেদিনকে 136 রান করবেন না পাইলেন, এখন ফির খুব ভালোই খেলানছ। তোমার তো এগুলা আমি কিছুই বোঝংছ না ভাই। হ্যাঁ, তোমরা যদি সেদিন একটা ভালো খেলাইনি হয় পাকিস্তানের সাথে, আমরা কিন্তু ভারতের সঙ্গে ফাইনাল খেলাইনি হয় এশিয়া কাপের। আর আমার বাঙালির দ্বারা সবই সম্ভব, তোমরা তো জানেন সেটা। যে একবারে এশিয়ার বেলে ফির 1 নম্বর দল ভারত, কিন্তু আমার নাকানি চুবানি খিলবেরও কিন্তু আমার সুযোগ থাকিলাই, যদি খালি তুমি 136 রানটা সেদিন করবে পারেন হয়। আচ্ছা, যাই হোক, ভালোই খেলাইছেন, এই 3টা ম্যাচ তো ভালোই খেলাইনেন, ফির আবার ওডিআই আছে সামনে, মোর মনে হচ্ছে ভালোই খেলাইবেন। কারণ ভালো না খেলাইলে তো বাঙালি জানেন কি যেতন চেয়েছে। এবার এশিয়া কাপ দেখিয়ে বাঙালিরা এমন করছে, আর মুইও তো তোমার 2টা খেলা আগত ভালকে দেখো নাই। 3 নম্বর খেলাটা কাল হল, ওটাও ভালকে দেখো নাই। দেখতে দেখতে কখন বা ঘুম গেছো, সকালে উঠি দেখছো মোর মোবাইল চালুই আছে কিন্তু মুই ঘুমতে আছো। হ্যাঁ, এই হল এখন অবস্থা। যাই হোক, ভালো খেলাইছেন। তার মধ্যে সাইফ হাসান তো অবশ্যই ভালো খেলাইছে, সেটা করাই লাগবে। আর যেটা প্রথমে তো মুই মনে করছিল যে মুই মনে হয় খালি জাকির হোসেন অনিকক সমালোচনা করবো। এর আগে যে এশিয়া কাপের ভিডিওটা হারিল নে, এই খেলাটা হারিল নে, ওইটা একটা ভিডিও বানানো যে পাকিস্তান আর বাংলাদেশের 136 রান করে পাইলে। প্রথমে কোসনু যে ওই খালি চুনগাম চিবাই আর ব্যাপারটা কি। এখন দেখো সবাই ওকে নিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, এবার চুল নিয়ে কথা বলছো মুই, এখন দেখো অন্যরাও তাইলে চুল নিয়ে কথা কয় যে চুল ছোট করা উচিত, এটা ওটা। হ্যাঁ, তার মানে জাকির হাসান অনিকের যে এই যে চুনগাম চিবানো ইয়াগুলা, এগুলা কিন্তু কারো মানি নিবার পারছিল না। আর বাংলাদেশ ভালো খেলাইছে, অভিনন্দন তোমাগুলা, থ্যাংক ইউ। কেননা যে তোমরা যদি ভালো না খেলাইলেন হয়, বাংলাদেশ যারা ফ্যান আছে তারা কিন্তু তোমাকে একদম ধবল ধোলাই, যেমন আফগানিস্তান আছেন না, তোমাকে ধবল ধোলাই করিল হয়। যাই হোক, এইটা দিয়ে একটা আমার বাংলাদেশি গুলার একটা বুঝ দেওয়া তোমার হলে এইটাই বিষয়। কিন্তু এটা কথা নয়, ধবল ধোলাই এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে আমরা বড় কোনো ইভেন্টে জয়লাভ চাচ্ছি। এশিয়া কাপ যেমন বড় ইভেন্ট, এরপরে যে অন্যান্য বড় ইভেন্ট গুলো আছে, ওগুলাতে যেন এই ধরনের ধারাবাহিকতা তোমার ধরে থাকতে পান, সেই অনুযায়ী যেন আমরা খেলাটা উপভোগ করতে পারি। তো মুই তো আঞ্চলিক ভাষা দিয়ে ভিডিও বানবাসাং, দেখা যায় মোর ভিডিওত আঞ্চলিক ভাষা কথা বলবে ধরি, ফির আবার শুদ্ধ ভাষাও চলে আইসে। এই জন্য মুই খুবই আসলে কি কইমার, মুই খুবই আসলে আহ, ও, একবারে কি আর কং, যে এক নাও আমি এটা কন্ট্রোল করে পাং না। আঞ্চলিক ভাষা কবার গেলে মোর অবশ্যই শুদ্ধ ভাষা চলে আইসে। অর্থাৎ রংপুরের ভাষা কইতে কইতে দেখা যায় যে ভিডিওর সময় আগে থেকে অভিজ্ঞতা ছিল যে শুদ্ধ ভাষায় কথা কওয়ার, ওই জন্য আঞ্চলিক ভাষা মোর হারিয়ে যায়, খালি হারিয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগল মোর ভিডিও খান, এবং বাংলাদেশক যে উপদেশ গুলো দিন বাংলাদেশ ক্রিকেট দলের, ওমরা তো মোর ভিডিও দেখবেন না। যাই হোক, মোর ভিডিও বানা কথা, আমি ভিডিও খান বানানো, এখন কেমন লাগিল তোমরা তো জানাই মেনেলা। আর না জানাইলে আর কি করি, মুই করার কিছু নাই। যেহেতু মোর পেজ আছে, চ্যানেল আছে, মোক ভিডিও বানবারই লাগবে। তোমরা দেখেন দেখেন নাই নাই, আর সাবস্ক্রাইব করলে ভালো, না করলে আরো ভালো। তাও যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো খুবই ভালো, অবশ্যই মোর সঙ্গে থাকতে পারবেন এবং নতুন নতুন ভিডিও পাইবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সকলকেই।